ক্রিস্টোফার নোলানের মাস্টারপিস দ্য প্রেস্টিজ এমন একটা সিনেমা যেটা আক্ষরিক অর্থেই একটা বিশাল ধাঁধা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এর গভীরতম রহস্যগুলো একেবারেই আমাদের চোখের সামনেই লুকিয়ে থাকে। তো চলুন আজকের এই এক্সপ্লেনারে আমরা এই অসাধারণ আর জটিল কাহিনীর গভীরে ডুব দিই। যে কোনো দারুণ ম্যাজিক ট্রিক। আর সত্যি বলতে এই পুরো সিনেমার প্লটটাই মূলত 3টে ধাপে ভাগ করা: দ্য প্লেস, দ্য টার্ন আর সব শেষে দ্য প্রেস্টিজ। এই 3টে কাঠামোর উপর দাঁড়িয়ে পুরো গল্পটা এগোয়। তো শুরু করা যাক প্রথম ধাপ, অ্যাক্ট 1 দ্য প্লেস দিয়ে। কাহিনীর একেবারে কেন্দ্রে রয়েছেন দুজন দারুণ জাদুকর, রবার্ট এনজিয়ার আর আলফ্রেড বার্ডেন। এনজিয়ারের ব্যাপারটা হলো সে শোম্যানশিপ ভালোবাসে, আর পরে সেটা রূপ নেয় চরম প্রতিশোধের নেশায়। অন্যদিকে বার্ডেনের ধ্যানজ্ঞান শুধুই নিখাত ম্যাজিক আর গোপনীয়তা। একসময় তাদের মেন্টর কার্টারের ছত্রছায়ায় তারা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু জানেনই তো কিভাবে এই বন্ধুত্বই একটা সময় এক ভয়ঙ্কর অবসেশন বা আবেশে পরিণত হয়। আর এই চরম শত্রুতার শুরুটা হয় একটা ভীষণ মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে। একটা ওয়াটার ট্যাঙ্কের ট্রিক চলছিল, আর বার্ডেন সেখানে এমন একটা নতুন গেট ব্যবহার করে বসে যেটা আগে কখনো টেস্ট করা হয়নি। এর রেজাল্ট, এনজিআরের স্ত্রী জুলিয়া সেই ট্যাঙ্কের ভেতর আটকে পড়েন আর চরম করুণভাবে জলে ডুবে মারা যান। স্ত্রীর মৃত্যুতে এনজিআর একেবারে ভেঙে পড়ে। সে পাগলের মতো চিৎকার করে বার্ডেনকে বারবার একটাই প্রশ্ন করতে থাকে, তুমি কোন গেটটা বেঁধেছিলে? কিন্তু বার্ডেনের উত্তরটা শুনলে যে কারও মাথা খারাপ হয়ে যাবে। সে একেবারে ঠান্ডা মাথায় বলে, আমি জানি না। সিরিয়াসলি? আর ঠিক এই উত্তরটাই তাদের মধ্যে আজীবনের এক ভয়ানক শত্রুতার বীজ বুনে দেয়। এরপর আসে গল্পের দ্বিতীয় ধাপ, অ্যাক্ট 2 দ্য টার্ন। এই পর্যায়ে শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিশোধের খেলা। অবস্থা এতটাই খারাপ হয় যে এনজিআর বার্ডেনের একটা বুলেট ধরার ট্রিকে আসল বুলেট ভরে দেয়। ফলে বার্ডেন তার হাতের 2টো আঙুল হারায়। এবার ভাবুন, বার্ডেন কি চুপ থাকবে? সেও পাল্টা এনজিআরদের পাখির খাঁচার জাদুটা নষ্ট করে দেয়, আর সেখানে এনজিআরের একজন সহকারীর আঙুল কাটা পড়ে। মানে রীতিমতো চোখের বদলে চোখ আর আঙুলের বদলে আঙুল নেওয়ার এক ভয়ানক লড়াই। এই মারাত্মক রেশারেশের মাঝখানেই বার্ডেন নিয়ে আসে এক অবিশ্বাস্য ম্যাজিক, দ্য ট্রান্সপোর্টেড ম্যান। ম্যাজিকটা হলো একজন এক দরজা দিয়ে ঢুকবে আর চোখের পলকে স্টেজের অন্য প্রান্তের দরজা দিয়ে বেরিয়ে আসবে। 2 আঙুল কাটা যাওয়ার পরেও বার্ডেন এই ট্রিকটা এত নিখুঁতভাবে করে যে এনজিআর এটা দেখে আক্ষরিক অর্থেই পাগল হয়ে যায়। এই জাদুর আসল রহস্যটা কি সেটা জানতে এনজিআর মরিয়া হয়ে ওঠে। প্রথমে সে একজন নেশাগ্রস্ত বডি ডবল ব্যবহার করে। কাজ না হওয়ায় নিজের অ্যাসিস্ট্যান্ট অলিভিয়াকে পাঠায় বার্ডেনের কাছে গুপ্তচরবৃত্তি করতে। যখন এসবেও কোনো কাজ হলো না, তখন সে বাধ্য হয়ে বার্ডেনের রহস্যময় অ্যাসিস্ট্যান্ট ফ্যালনকে কিডন্যাপ করে বসে। লক্ষ্য একটাই, যাতে বার্ডেনের গোপন ডায়েরির কোডটা উদ্ধার করা যায়। ফ্যালনকে ছাড়ানোর জন্য বার্ডেন শেষমেশ একটা পাসওয়ার্ড দেয়, টেসলা। আর এই একটা শব্দ এনজিআরকে ছুটিয়ে নিয়ে যায় বিশ্বের অন্য প্রান্তে, কলোরাডোতে, সোজা জিনিয়াস বিজ্ঞানী নিকোলা টেসলার কাছে। এনজিআরের মনে দৃঢ় বিশ্বাস জন্মে যায় যে বার্ডেনের এই জাদুর চাবিকাঠি লুকিয়ে আছে চরম উন্নত বিজ্ঞানের মধ্যেই। টেসলা তৈরি করা ওই ইলেকট্রিক আর বজ্রপাত চালিত রহস্যময় যন্ত্রটার সামনে দাঁড়ালে সবার মনেই একটা বড় প্রশ্ন জাগবে, এই মেশিন কি সত্যি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করতে পারে? এনজিআর চরম উৎকণ্ঠা নিয়ে প্রথমে একটা টুপি আর তারপর একটা বিড়াল দিয়ে যন্ত্রটা টেস্ট করে দেখে। আর ঠিক এখানেই বেরিয়ে আসে এক মাথা খারাপ করা সাইফাই সত্য। মেশিনটা আসলে কোনো জিনিসকে টেলিপোর্ট করে না, বরং এটা আসল জিনিসটাকে ঠিক তার নিজের জায়গাতে রেখে দেয়, আর অন্যদিকে তার একটা নিখুঁত জ্যান্ত ক্লোন বা হুবহু কপি তৈরি করে। ভাবা যায়? এবার আমরা চলে এসেছি গল্পের একেবারে চূড়ান্ত ধাপে, অ্যাক্ট 3 দ্য প্রেস্টিজ। তো লন্ডনে ফিরে এনজিআর সেই ক্লোনিং মেশিনটা দিয়েই তার নতুন শো শুরু করে। স্বভাবতই কৌতূহলী বার্ডেন একদিন লুকিয়ে স্টেজের নিচে চলে যায় আর দেখে যে এনজিআর একটা জলের ট্যাঙ্কে ডুবে মারা যাচ্ছে। আর ঘটনাচক্রে পরিস্থিতি এমন দাঁড়ায় যে এনজিআরের এই মৃত্যুকে কাজে লাগিয়ে বার্ডেনকে খুনের দায়ে ফাঁসিয়ে দেওয়া হয়। এরপর আমাদের সামনে আসে এক ভীষণ নির্মম বাস্তবতা।
একদিকে অ্যাঞ্জিয়ার, যে কিনা লর্ড ক্যালডোলো ছদ্মবেশ নিয়ে বিপুল সম্পদে বাহাল তবিয়তে বেঁচে আছে আর টেসলার মেশিনটাও কিনে নিচ্ছে। অন্যদিকে বেচারা বার্ডেন, যার ফাঁসির আদেশ হয়ে গেছে এবং যাকে আসলেই মরতে হচ্ছে। কিন্তু কাহিনীর সবচেয়ে বড় টুইস্টটা ঠিক তখনই আসে যখন এনজিয়া তার থিয়েটারে একা দাঁড়িয়ে আছে আর হঠাৎ ভাবতে পারেন ফাঁসি হয়ে যাওয়া বার্ডেন একেবারে জ্যান্ত অবস্থায় তার দিকে বন্দুক তাক করে বলে ওঠে, তুমি আমাকে কখনোই হারাতে পারোনি এনজিয়ার। হ্যাঁ, আর ঠিক ওই মুহূর্তেই ফাঁস হয় বার্ডেনের জীবনের সবচেয়ে বড় রহস্যটা, দ্য টুইন টুইস্ট। বার্ডেন আর ফ্যালন আসলে দুজন আইডেন্টিক্যাল টুইন বা যমজ ভাই। তারা দুজন মিলে সারা জীবন একটাই পাবলিক পরিচয় ভাগ করে নিয়েছিল। মানে নিখুঁত ইলুজন ধরে রাখার জন্য এক ভাইয়ের আঙুল কাটা পড়লে অন্য ভাইও কোনো দ্বিধা ছাড়াই নিজের আঙুল কেটে ফেলেছিল। জাস্ট অবিশ্বাস্য। কিন্তু জানেন তো, এই যমজ রহস্যের দামটা তাদের চরম হৃদয় বিদারকভাবে চোকাতে হয়েছিল। একজন বার্টন মন থেকে ভালোবাসত তার স্ত্রী সারাকে, আর অন্যজন মানে ফ্যালন ভালোবাসত অলিভিয়াকে। সারা কিন্তু বুঝতে পারত যে তার স্বামীর স্বভাব বারবার বদলে যাচ্ছে। সে ভাবত তার স্বামী বোধহয় তাকে ধোঁকা দিচ্ছে। আর এই কনফিউশন আর কষ্টটা এতই মর্মান্তিক ছিল যে সারা শেষমেশ সুসাইড করে বসে। অন্যদিকে এনজিআরের জাদুর পেছনের সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর। তার থিয়েটারের বেসমেন্টটা ভর্তি ছিল শুধু জলের ট্যাঙ্কে। কারণ প্রতি রাতে ম্যাজিক দেখানোর সময় এনজিআর নিজের আসল সত্তাকে একটা তালাবন্ধ জলের ট্যাঙ্কে ডুবিয়ে মারত, শুধু এই জন্য যাতে তার নতুন ক্লোন স্টেজে এসে দর্শকদের হাততালি কুড়াতে পারে। এটা ভাবলেও গায়ে দেয়। এবার চলুন এই এক্সপ্লেনারের একদম শেষ ভাগে লুকানো সূত্র আর কিছু চমৎকার ইস্টার এগের দিকে নজর দেয়া যাক। নোলান কিন্তু মুভির পড়তে পড়তে ক্লু ছড়িয়ে রেখেছিলেন। যেমন ধরুন, মুভির শুরুতে যে কয়েনটা দেখানো হয় যার দুদিকই একই রকম, ওটা আসলে ওই যমজ ভাইদেরই ইঙ্গিত ছিল। বার্ডেন যে বলেছিল আমি জানি না, তার কারণ হলো সেদিন আসল বার্ডেন নয়, বরং তার ভাই ফ্যালন গিটটা বেঁধেছিল। আর রিয়েল লাইফে টেসলা আর এডিসনের যে বিখ্যাত লড়াই, সেটাও যেন এনজিআর আর বার্ডেনের রেষারেষির একটা পারফেক্ট মিরর ইমেজ। সবচেয়ে ট্র্যাজিক ব্যাপারটা খেয়াল করেছেন? অন্ধ মোহের বশে এই দুই জাদুকরী কিন্তু একে অপরের স্ত্রীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। একজনের ভুল গিট এনজিআরের স্ত্রীকে মেরে ফেলে, আর অন্যজনের অর্থাৎ এনজিআরের ষড়যন্ত্র বার্ডেনের স্ত্রীকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। বেঁচে যাওয়া যমজ ভাই যখন এনজিআরকে বলে, তুমি তোমার আত্মাকে মেরে ফেলেছো এনজিআর, এটা কিন্তু জাস্ট কোনো সাধারণ ডায়লগ নয়, এটা একটা গভীর থিম্যাটিক মেসেজ। শিল্পের জন্য, প্রতিশোধের জন্য, আর একটা পারফেক্ট জাদু ট্রিকের জন্য কিভাবে মানুষ নিজের ভেতরের সবটুকু মানবিকতা বিসর্জন দেয়, এটা তারই একটা নির্মম প্রকাশ। এই মাস্টারপিসের শেষে এসে তাই একটা প্রশ্নই আমাদের ভীষণভাবে ভাবায়। ইলিউশন বা জাদুরে প্রাণঘাতী খেলায় শেষ পর্যন্ত আসলে জিতল কে? নাকি এই আবেশ আর জেদের চরম মূল্য চোকাতে গিয়ে দিন শেষে দুজনেই সব হারিয়েছে? আপনাদের কি মনে হয়?